Okay, we will start force on a moving charge. Force on a moving charge in a magnetic field. Force on a moving charge in a magnetic field. ওকে, দেখো এটাকে কিভাবে দেখবে, যে ফোর্সটা অ্যাক্ট করবে সেই ফোর্সটা ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। মাথায় রাখবে আগে কে আছে, আগে আছে ভি, পরে আছে বি। এখন ভি কি? ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য চার্জড পার্টিকেল। বি কি? বি ইজ ম্যাগনেটিক ফিল্ড। বি ইজ ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য চার্জড পার্টিকেল। এই ম্যাগনেটিক ফিল্ড through which the charged particle is passing. Magnetic field through which the charged particle is passing. Q কি? obviously Q হচ্ছে charge of the charged particle. Okay, now এইটাকে আমরা একটু থ্রি ডাইমেনশনালি ভাববো। থ্রি ডাইমেনশনালি ইম্যাজিন করো এই হচ্ছে তোমার একটা কিউব। ওকে, নাও দিস কিউব ইজ টুয়ার্ডস দিস ডাইরেকশন। তুমি এটাকে 3D পার্সপেক্টিভে ইমাজিন করো। ইমাজিন ইট ইন দ্য 3-dimensional perspective. ওকে, আচ্ছা মনে করো যে the magnetic field of the body is towards this direction. ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে towards this direction. মনে করো the velocity with which the particle is moving v is towards this direction. তাহলে v হচ্ছে এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড b হচ্ছে এই দিকে। মনে করো আমি একটা পজিটিভ চার্জড পার্টিকেলকে এইখান থেকে এই দিকে নিয়ে যাচ্ছি। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে? বরাবরই এই দিকে কাজ করছে। তার মানে যদি কোনো পজিটিভ চার্জ পার্টিকেলকে নিয়ে যাই তাহলে এর উপরে যে ফোর্সটা কাজ করবে দ্যাট উইল বি কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে ভি ক্রস বি করলে কোন দিকে হয়? ইয়েস, তাহলে ভি ক্রস বি করলে ওর ফোর্সটা উইল অ্যাক্ট টুয়ার্ডস দি পজিটিভ জেড অ্যাক্সিস। দিস ইজ পজিটিভ জেড অ্যাক্সিস। তাহলে এদিকে কে কাজ করবে? এইদিকে ফোর্স কাজ করবে। তাহলে মাথায় রাখবে ভিকে যদি আমি এক্স অ্যাক্সিসে রাখি, বিকে যদি আমি ওয়াই অ্যাক্সিসে রাখি, তাহলে ফোর্স উইল অ্যাক্ট টুয়ার্ডস দ্য পজিটিভ অফ দ্য জেড অ্যাক্সিস। ওকে, আচ্ছা রোহন অডিওটা অন কর। রোহন মনে কর যে তোর একটা বন্ধু এই দিকে দৌড়ে যাচ্ছে। ওকে, তুই যদি বন্ধুকে এই দিকে একটা ফোর্স দিয়ে টানিস, ও কি স্ট্রেট পাথে যাবে? না, বেঁকে যাবে। বেঁকে যাবে। তাহলে তুই যদি ওকে ফোর্স দিয়ে এই দিকে টানিস আর বন্ধুটা যদি এই দিকে কোনো একটা ভেলোসিটি নিয়ে যায় এবং ও যদি বেঁকে যায়, তাহলে ও কোন দিকে বেঁকবে? এই দিকে বেঁকবে, এটাকে এ বললাম, নাকি এই দিকে বেঁকবে, এটাকে বি বললাম? কোন দিকে বেঁকবে? বি এর দিকে। বি এর দিকে বেঁকবে। গুড। তার মানে আমাকে বল যে কিউ চার্জটা ভি ভেলোসিটি নিয়ে এই দিক বরাবর মুভ করছিল, আমি ওকে এই দিক বরাবর একটা ফোর্স দিয়েছি, তার মানে নিশ্চয়ই ওর পাথটা এইখান থেকে এই দিকে কোথাও একটা মুভ করে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম যে কি হবে। এবার আমরা তো বারবার 3D ছবি আঁকবো না, তাহলে বারবার বোঝার জন্য আমাকে ইজি কিছু ওয়ে ভাবতে হবে। মনে করো যে আমার এই একটা জায়গা আছে,
এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিকে। ওকে, আমার সারফেস থেকে দি ম্যাগনেটিক ফিল্ড ইজ টুয়ার্ডস the inside of the surface. Magnetic field is towards the inside of the surface, right? So B is penetrating into or inside of the surface. Now if a particle is entering with a velocity v, if a particle of charge q is entering with a velocity v inside of this surface, তাহলে আমি বলবো প্রিয়াঙ্কাকে অডিওটা অন করতে। প্রিয়াঙ্কা, বি ভেতর দিকে, ভি এই দিকে, বলতো ফোর্স কোন দিকে হবে? আবার বলো। ভি এই দিক বরাবর, বি ভেতর দিক বরাবর, ফোর্স যেটা কাজ করবে কিউ এফ ইকোয়াস টু কিউ ইন্টু ভি ক্রস বি। আমরা এটাকে একটা পজিটিভ চার্জ ভেবেছি, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করবে? অপোজিট। ওকে, গুড। কারণ ভি এইদিকে, বি এইদিকে, সো ভি ক্রস বি উইল বি আপওয়ার্ড, হেন্স দ্য ফোর্স উইল অ্যাক্ট ইন দি আপওয়ার্ড ডাইরেকশন। ক্লিয়ার? আচ্ছা, যদি এই জিনিসটাই হতো বাট যদি আমার ম্যাগনেটিক ফিল্ডগুলো উপর দিকে অ্যাক্ট করতো, সাপোজ মাই ম্যাগনেটিক ফিল্ডস আর অ্যাক্টিং ইন দি আপওয়ার্ড ডাইরেকশন। ওকে, ম্যাগনেটিক ফিল্ডস আর অ্যাক্টিং ইন দি আপওয়ার্ড ডাইরেকশন। এবার আমি কি করলাম, আমি একই রকমভাবে সেই পজিটিভ চার্জ দেওয়া ভেলোসিটি ভি নিয়ে একটা বডিকে এখানে ইনসার্ট করে দিলাম। তাহলে ভি এই দিকে, বি বাইরের দিকে। জিজ্ঞেস করব আমি এটা প্রীতিশাকে, প্রীতিশা আমাকে বলতো ফোর্সটা কোন দিকে কাজ করবে? ভি এই দিকে, আর একটা কি কোন দিকে বললে? ভি এই দিকে, বি হচ্ছে বাইরের দিকে, ভি এই দিকে, বি বাইরের দিকে। ফোর্স কোন দিকে কাজ করবে? ফোর্স অন দ্য পার্টিকেল কোন দিকে কাজ করবে? নিচের দিকে। নিচের দিকে, গুড। সো দ্য ফোর্স উইল অ্যাক্ট ইন দি ডাউনওয়ার্ড ডাইরেকশন। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এরকম কিছু কেস আমি পরপর করব। ওকে, দুটো কেস করব when the magnetic field will be inside, চারটে কেস করব টোটাল আর কি। দুটো কেস করব যখন ম্যাগনেটিক ফিল্ড উইল বি ইনসাইড, আর দুটো কেস করব when the magnetic field will be pointing outside. ওকে, টোটাল চারটে কেস করব। চলো, so first two cases magnetic field are pointing outside, magnetic fields are pointing outside। এই যেগুলো লিখছি লাল দিয়ে সব ম্যাগনেটিক ফিল্ড, magnetic fields are pointing inside। Okay, now in first case I will take a positive charge q which is entering here, q is positive. In this case I will consider a negative charge q which is entering here. Okay, in this case I will consider a positive charge q which is entering here, in this case I will consider a negative charge q which is entering here। প্রথমটা জিজ্ঞেস করব রোহানকে, রোহান পজিটিভ চার্জ কিউ এন্টার করছে, এটা বাইরের দিকে, এক্ষুনি করেছি, ফোর্সটা কোন দিকে হবে? রোহান ফার্স্ট। স্যার ভিতরের দিকে। না, ভিতরের দিকে তো কিছু হবেই না, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা বাইরের দিকে, ফোর্স ইজ টুয়ার্ডস দি এক্স অ্যাক্সিস, তাহলে ভি, হ্যাঁ এক্স অ্যাক্সিস, তাহলে কোন দিকে হবে? রাইট হ্যান্ড রুল ইউজ করব, ভি ক্রস বি, এফ কোন দিকে হচ্ছে? নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে। সো এফ উইল বি টুয়ার্ডস দি ডাউনওয়ার্ড ডাইরেকশন। এইটা দেখেছি একটু আগেই, এটা জিজ্ঞেস করব শ্রেয়াকে। শ্রেয়া, ভেলোসিটি এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, ফোর্স কোন দিকে কাজ করবে? শ্রেয়া, ভেলোসিটি এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, ফোর্স কোন দিকে কাজ করবে? ওকে, শ্রেয়ার কথা শুনতে পাচ্ছি না। প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করবো, প্রিয়াঙ্কা, ভেলোসিটি এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, ফোর্স কোন দিকে কাজ করবে? ওপর দিকে, গুড। চলে আসবো উদিতি। উদিতি, মাইনাস কিউ চার্জ আছে,
ভেলোসিটি এইদিকে, মাইনাস কিউ চার্জ আছে, ভেলোসিটি এইদিকে। আমাকে বলতো ফোর্স কোন দিকে কাজ করবে? উদিতি অডিওটা অন কর। নিচের দিকে। নিচের দিকে। আচ্ছা একটু দেখি এটাকে। প্রথমে আমি মাইনাস কিউ নিয়ে ভাববো না, প্রথমে আমি শুধু কিউ নিয়ে ভাববো। যদি কিউ নিয়ে ভাবি তাহলে ভি ক্রস বি হয় নিচের দিকে। যদি শুধু প্লাস কিউ নিয়ে ভাবি ভি ক্রস বি হয় নিচের দিকে, তাহলে মাইনাস কিউ হলে কি হবে? ডাইরেকশনটা চেঞ্জ হয়ে ফোর্স উইল বি টুয়ার্ডস দি আপওয়ার্ড ডাইরেকশন। ওকে, জিজ্ঞেস করবো প্রীতিশাকে। প্রীতিশা, ভেলোসিটি এই দিকে, চার্জটা মাইনাস কিউ, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে, ফোর্স কোন দিকে হবে? নিচের দিকে। ফোর্স নিচের দিকে হবে। গুড। তার কারণ যদি প্লাস কিউ হতো তাহলে ফোর্স হতো উপরের দিকে, মাইনাস কিউ বলে ফোর্স হবে নিচের দিকে। ইয়েস। তাহলে আমরা এইটুকু অবধি পরিষ্কার বুঝতে পারলাম যে কি হচ্ছে। আচ্ছা, আমরা অলরেডি উই হ্যাভ গট দি আইডিয়া যে whenever a charged particle enters perpendicular to a magnetic field with a velocity, it is attracted by a force and the force changes the path of its motion. এবার দেখব পাথ যে চেঞ্জ হচ্ছে সেটা কেমনভাবে চেঞ্জ হচ্ছে। সাপোজ এখানে আমি ম্যাগনেটিক ফিল্ড রেখে দিয়েছি। ওকে, খুব কনসেপচুয়াল, এই পার্টটা বুঝতে হবে। এখানে আমি ম্যাগনেটিক ফিল্ড রেখে দিয়েছি। ওকে, যদি আমার এখান দিয়ে একটা পজিটিভ চার্জ পার্টিকেল ভি ভেলোসিটিতে এন্টার করে, যার চার্জ কিউ, আমরা একটু আগেই দেখলাম ভি ক্রস বি ফোর্সটা সে উপর দিকে পাবে। সো ইট উইল গেট আ ফোর্স ইন দি আপওয়ার্ড ডাইরেকশন। দেখ ফোর্সের ভ্যালুটা এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। আচ্ছা, ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? ভি এইদিকে, বি এইদিকে, তাহলে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। পারপেন্ডিকুলার। ইয়েস, সো দ্যাট ইজ 90 ডিগ্রি। সো উই ক্যান রাইট কিউ ভি বি সাইন 90, সাইন 90 মানে 1, অর সিম্পলি কিউ ভি বি। তাহলে ফোর্সের যে ভ্যালুটা হচ্ছে দ্যাট ইজ কিউ ভি বি। ওকে, আচ্ছা, অবভিয়াসলি এই দিকে ফোর্স দিচ্ছে। একটু আগে রোহানের সাথে কথা হলো, রোহান কি বললো? স্যার যদি এই দিকে ফোর্স দেয় তাহলে ও যে পাথে যাচ্ছিল সেই পাথে ও যাবে না, নিশ্চয়ই ইট উইল চেঞ্জ ইটস পাথ। ভালো কথা। মনে কর ও ওর পাথটাকে চেঞ্জ করে এই দিকে যেতে শুরু করলো। ক্লিয়ার? জিজ্ঞেস করব আমি রাহুলকে, রাহুল ও এই দিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিকে, ফোর্স কোন দিকে কাজ করবে? ও এই দিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিকে, ফোর্স কোন দিকে কাজ করবে? রাহুল? বাইরের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরের দিকে। বাইরের দিকে। বাইরের দিকে মানে দুটো দিকের নাম বলছি। তাহলে ফোর্স তিনটে ইন্ডিকেট করছি, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা টি, এটা ইউ। কোন দিকে কাজ করবে? ইউ। ইউ, ইউ এর দিকে কাজ করবে বলছিস। আচ্ছা, ফার্স্টে আমাকে বল যে এই যে তুই বলছিস ইউ এর দিকে কাজ করবে, আমাকে বল যে এই যে তুই বলছিস ইউ এর দিকে কাজ করবে, ফার্স্ট জিনিস যেটা সেটা হচ্ছে ভেলোসিটি কোন দিকে? ভেলোসিটি is towards this direction, তাই না? velocity is towards this direction. Force is acting inside, magnetic field is acting inside. velocity এদিকে, magnetic field এদিকে, তাহলে v ক্রস বি করতে পারি, v ক্রস বি, velocity এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে, v ক্রস বি করতে পারি, তাহলে ফোর্স কোন দিকে হচ্ছে? তাহলে এখানে যদি v ক্রস বি করি, ফোর্স কোন দিকে হচ্ছে? এই দিকে না? তাহলে সেটা কি আউটসাইড হবে কখনো? নো। তাহলে আমি যদি এখানে ফোর্স বার করি, দেন দ্য ফোর্স উইল বি ভি ক্রস বি, দ্যাট মিনস দ্য ফোর্স উইল বি ইন দিস ডাইরেকশন। এটুকু ক্লিয়ার হয়েছে? রাহুলকে জিজ্ঞেস করছি, এটুকু ক্লিয়ার হয়েছে?
রাহুল রাহুলের হ্যাঁ, অডিয়েন্স স্যার, আছে না? ওকে, ক্লিয়ার। আচ্ছা, জিজ্ঞেস করবো দিয়াকে। দিয়া, তাহলে আমাকে যখন রোহান বললো যে স্যার এই দিকে যদি ও যায়, আমি যদি এইদিকে একটা ফোর্স দিই, সো ইট উইল চেঞ্জ ইটস পাথ, এইটুকু অবধি ঠিক আছে। তাহলে স্যার ইফ ইট গোজ ইন দিস ডাইরেকশন অ্যান্ড আই আগেইন অ্যাপ্লাই আ ফোর্স এফ, দেন অলসো ইট উইল চেঞ্জ ইটস পাথ। মনে কর যে এখান থেকে পাথ চেঞ্জ করে ও এই দিকে যেতে শুরু করলো। ইজ দ্যাট ক্লিয়ার? এই দিকে গেল উইথ ভেলোসিটি ভি, রাইট? তাহলে এই দিকে ভেলোসিটি ভি, এই দিকে ম্যাগনেটিক ফিল্ড ভি, ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ভি ক্রস ভি, ফোর্সটারও বেঁকে যাবে। ইয়েস। তাহলে ভি ক্রস বি যদি হয়, ফোর্সটা কোন দিকে হবে? তিনটে ডাইরেকশন দিচ্ছি, একটা হচ্ছে এই দিকে এম, একটা হচ্ছে এই দিকে এন, একটা হচ্ছে এই দিকে ও। হ্যাঁ, এন। এন, বাহ, গুড। তার মানে ইট উইল বেন্ড টুয়ার্ডস এন, একদম ঠিক আছে। আচ্ছা, ওটা তাহলে এন এর দিকে বেঁকে গেল। তাহলে ফোর্স যদি এন এর দিকে হয়, নাও টেল মি, তাহলে ও এই পথেও তো আর থাকবে না ফিক্সড, কারণ এই দিকে ফোর্স করছে। যেমন রোহান বলেছে স্যার ফোর্স দিলে আরও বেঁকতে শুরু করবে, করবে না? সামনে অডিওটা অন করবি। সামনে আমি ধরলাম এখান থেকে বেঁকে গেল, এই দিকে গেল, তাহলে সামনে ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই দিকে। নিশ্চয়ই এর পারপেন্ডিকুলার এই দিকে। হ্যাঁ, ওটাই বললাম, এই দিকে। গুড। তার মানে এখানেও আবার আরও বেঁকতে শুরু করবে, তার এখান থেকে এই দিকে বেঁকে গেল, তাহলে এখানে ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই দিকে। এর আবার গুড। পারপেন্ডিকুলার। এখানে ফোর্সটা কোন দিকে কাজ করবে? নিশ্চয়ই এর পারপেন্ডিকুলার এই দিকে, তাই না? তারপরে এখানে ফোর্সটা, তাহলে যখনই ফোর্সটা কাজ করবে সেখান থেকে তো বেঁকতে থাকবে। যখনই ফোর্সটা কাজ করবে ওর কি হবে? ও তো সেখান থেকে বেঁকতে থাকবে। তাহলে যত ও বেঁকতে থাকবে তত ফোর্সের ডাইরেকশনটাও চেঞ্জ হতে থাকবে। যত ও বেঁকতে থাকবে তত ফোর্সের ডাইরেকশনটাও চেঞ্জ হতে থাকবে। তার মানে ও আলটিমেটলি বেঁকতে বেঁকতে, আমার কি এইরকম একটা স্ট্রাকচার আমি দেখতে পাবো? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? প্রত্যেককে জিজ্ঞেস করছি, প্রত্যেকের কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তাহলে আলটিমেটলি আমি কি এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো? এবার আমি এটাকে তো ডিসক্রিট ওয়েতে দেখলাম, নিশ্চয়ই এতটা স্ট্রেট যাবে তারপরে বেঁকবে এমনটা নয়। ও নিশ্চয়ই প্রতিটা মোমেন্টে যখন একটু একটু করে ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, প্রতিটা মোমেন্টে একটু একটু করে ওর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, একইভাবে প্রত্যেকটা মোমেন্টে একটু একটু করে ওর ফোর্সটাও চেঞ্জ হবে। তার মানে এখানে যেটা তুমি করেছো তার মানে এটা ইউনিফর্ম ভেলোসিটিতে চেঞ্জ হচ্ছে। ইউনিফর্ম ভেলোসিটি না, ইউনিফর্ম স্পিড। ডাইরেকশন পাল্টাচ্ছে, তাহলে কি ভেলোসিটি সেম আছে? না না, বোঝা গেল? ইউনিফর্ম স্পিড, নট ইউনিফর্ম ভেলোসিটি। ডাইরেকশন ইজ চেঞ্জিং, তার মানে ভেলোসিটি ইজ চেঞ্জিং, দ্য স্পিড ইজ নট চেঞ্জিং, স্পিড ইজ কনস্ট্যান্ট। কে চেঞ্জ করছে? দ্য ভেলোসিটি ইজ চেঞ্জিং। Yes, the direction is changing, that is why the velocity is changing. এবার ভেলোসিটি যখন চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি যখন চেঞ্জ হচ্ছে, ভেলোসিটির সাথে সাথে ফোর্সের ডাইরেকশনটাও চেঞ্জ হচ্ছে। ওকে, ভেলোসিটির সাথে সাথে ফোর্সের ডাইরেকশনটাও চেঞ্জ হচ্ছে। তার মানে আলটিমেটলি ও যেরকমভাবে এসেছিল সেই রকমভাবেই একটা লুপকে কভার করতে থাকবে, তাই না? ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে আমি যদি এইটাকে স্মুথলি ভাবি, যদি এটাকে আমি স্মুথলি ভাবি, তাহলে আমি কি এরকম বলতে পারি যে একটা পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে আসছিল এই দিকে এবং সে এইরকম একটা সার্কুলার পাথে ঘুরে গেল? বলতে পারবো এরকম যে একটা পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে আসছিল এবং যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ছিল, দ্য সার্কেল is executed by that charged particle which was moving with velocity b? এটা বলতে পারবো? তার মানে কোনো চার্জড পার্টিকেল যদি কোনো একটা ফিল্ডে ঢোকে which is perpendicular to its velocity, then it will cover up a circular path. Is the concept clear to all of you?
সবার কাছে পরিষ্কার কনসেপ্টটা? হ্যাঁ, আরেকবার বলুন না সার্কেলের ওটা। এই দেখ পার্টিকেলটা তো এখান থেকে ঢুকেছিল, পার্টিকেলটা তো ঢুকেছিল এইখান থেকে। এবার পার্টিকেলটা এই ঘুরে গেল, যত ফোর্স কাজ করছে পার্টিকেলটা ঘুরছে, তো যত ফোর্স কাজ করছে পার্টিকেলটা ঘুরছে, তো তার মানে পার্টিকেলটা আলটিমেটলি কেমন পাথে গেল? সার্কুলার পাথে। তার মানে দ্য particle executes circular path. Is the concept clear now? The particle executes circular path. আচ্ছা, এইটাকেই আমরা আরেকটা জিনিস একটু এখানে বলা হয়নি, সেটা হচ্ছে দেখ ফোর্সের ভ্যালু হচ্ছে কিউ ইন্টু ভি ইন্টু বি। এখানেও তো ভেলোসিটি ভি আছে, এখানেও ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার, তাহলে এই ফোর্সের যা ভ্যালু হবে এই ফোর্সের কি আলাদা ভ্যালু হবে? না। এই ফোর্সের আলাদা ভ্যালু হবে না, এই ফোর্সের আলাদা ভ্যালু হবে না। যে কোনো একটা জায়গায় তুমি যদি ফোর্স দেখো, এখানে ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু ইচ আদার, দ্য স্পিড ইজ সেম, দ্যাট ইজ দ্য ভেলোসিটি ইজ সেম। দ্যাট মিনস এরা কখনোই, ইট উইল নেভার হ্যাপেন যে এই ফোর্সের ভ্যালু উইল বি ডিফারেন্ট। তার মানে যদি একটা জায়গায় ভেলোসিটি অ্যান্ড ফোর্স আর অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু ইচ আদার, আমরা পড়েছি ইউনিফর্ম সার্কুলার মোশন, উই উইল গেট আ ইউনিফর্ম সার্কুলার মোশন। ইজ দ্যাট ক্লিয়ার? চলো এইটাকে আমরা আরেকটু কিছু পোর্শন দিয়ে বুঝি। দেখো, ইমাজিন করো যে আমি 4টে সিচুয়েশন নিয়ে আলোচনা করছি, 4 সিচুয়েশনস। এটা আমার ফার্স্ট সিচুয়েশন, বাঁ দিকে সেকেন্ড সিচুয়েশন ডান দিকে। ফার্স্ট সিচুয়েশনে ম্যাগনেটিক ফিল্ডস আর at the downward, that is penetrating inside the paper. Second situation, magnetic fields pointing out of the paper. Okay, now imagine koro that a particle is entering with a velocity v and the magnetic field is inside. তাহলে if the particle is positive charged and it enters in this direction, it will create a loop like this. Okay, এই রকম ভাবো যে if this particle is negatively charged, এইটা যদি নেগেটিভলি চার্জড হয় তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করবে? নিশ্চয়ই নিচের দিকে কাজ করবে, আমরা একটু আগেই দেখেছি। দ্যাট মিনস it will execute a loop like this. এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? আবার ইমাজিন করো যে সাপোজ দ্য পার্টিকেল ইজ এন্টারিং ফ্রম দিস সাইড, এই দিক থেকে পার্টিকেলটা এন্টার করছে। সাপোজ দ্য পার্টিকেল ইজ এন্টারিং ফ্রম দিস সাইড, ওকে? তাহলে ভি ক্রস বি ফোর্সটা নিচের দিকে কাজ করছে। দ্যাট মিনস ইন দ্যাট কেস ইট উইল এক্সিকিউট আ সার্কেল লাইক দিস if it is a positive particle, and if it is a negative particle and the particle is entering in this side, তাহলে এই ক্ষেত্রে ফোর্সটা উপর দিকে কাজ করবে। if it is minus, তার ক্ষেত্রে লুপটা এরকম হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। বিটা বাইরের দিকে, অবভিয়াসলি আমি যদি একটা পার্টিকেল উইথ ভেলোসিটি ভি কে ঢোকাই, যদি সেটা পজিটিভ চার্জ হয়, হ্যাঁ বল। যেটা করলে সেই পার্টটা বুঝলাম না। নিচেরটা এইটা ব্ল্যাকিং দিয়ে যে দুটো করলে, ব্ল্যাক আর ব্ল্যাকের পার্টগুলো মানে পার্টিকেলটা এই দিকে ঢুকছে, পার্টিকেলটার ভেলোসিটি এই দিক বরাবর। তাহলে পার্টিকেলের ভেলোসিটি যদি এই দিকে হয়, ম্যাগনেটিক ফিল্ড যদি ভেতরে হয়, তাহলে ভি ক্রস বি যদি করিস, ফোর্স নিচের দিকে কাজ করছে। নিচের দিকে ফোর্স কাজ করা মানে এই রকম একটা লুপ হবে, রাইট? এখান থেকে যখন ঢুকছে, বাট ইট ইজ নেগেটিভলি চার্জড, তাহলে এখান থেকে যখন হ্যাঁ নেগেটিভ চার্জ যখন, ফোর্সটা তো নিচেই কাজ করছে, কিন্তু যেহেতু মাইনাস তাহলে ওইটা উল্টে যাবে। তাহলে তখন ফোর্সটা হিসেবে মতো উপরে কাজ করছে, উপরে কাজ করা মানে কি, ওটা এইরকম একটা লুপ এক্সিকিউট করবে। ইজ দ্যাট ক্লিয়ার? চলে আসি এই সিচুয়েশনটা, যে আমি এখানে একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছি ভি,
বি বাইরের দিকে, দ্যাট ইজ ইট উইল অ্যাক্ট টুয়ার্ডস দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন। তার মানে এখানে এই রকম একটা লুপ এক্সিকিউট করবে পজিটিভ চার্জ হলে, যদি নেগেটিভ চার্জ হয় একই রকমভাবে এই দিক দিয়ে ঢুকবে। ইফ ইট ইজ এ নেগেটিভ চার্জ তাহলে এইরকম একটা লুপ এক্সিকিউট করবে। যদি উল্টো দিক দিয়ে ঢোকে, যদি এই দিক দিয়ে ঢোকে, ইফ ইট ইজ আ পজিটিভ চার্জ তাহলে দেখো ভি ক্রস বি, ভি ক্রস বি, তাহলে এরকম একটা লুপকে এক্সিকিউট করবে। যদি এই দিক দিয়ে ঢোকে, ইফ ইট ইজ এ নেগেটিভ চার্জ তাহলে ভি ক্রস বি উপর দিকে, তাহলে এখানে এইরকম একটা লুপকে এক্সিকিউট করবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারলাম এটা দেখে যে কেমন ফিল্ড হলে তারা কী ধরনের সার্কুলার লুপ তৈরি করতে পারে। এখানে যে কটা লুপ নিয়ে আমরা আলোচনা করেছি অল অফ দেম আর সার্কুলার লুপস। ওকে, আমরা আসবো এরপরে এইটুকু বুঝে থাকলে লোরেঞ্জ ফোর্সে। লোরেঞ্জ ফোর্স, দেখো লোরেঞ্জ ফোর্স আরেকটু অ্যাডভান্সড এই ফোর্সটার থেকে। লোরেঞ্জ ফোর্স কি বলছে যে লোরেঞ্জ ফোর্স এটা বলছে যে সাপোজ ইউ ডোন্ট হ্যাভ অনলি ম্যাগনেটিক ফিল্ড, সাপোজ ইউ হ্যাভ ইলেকট্রিক ফিল্ড অলসো। শুধু ম্যাগনেটিক ফিল্ড না, তোমার তার সাথে রয়েছে ইলেকট্রিক ফিল্ডও। ওকে, সো ইউ হ্যাভ টু ফিল্ডস, you have an electric field E and you have a magnetic field B. ইলেকট্রিক ফিল্ড E যদি থাকে তাহলে তার জন্য যদি কোনো চার্জ পার্টিকেল Q হয়, তাকে যদি আমি সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাঠাই, দেন ইট উইল গেট আ ফোর্স ইকুয়ালস টু QE, এটা জানি। তাহলে আমরা F ডিউ টু ইলেকট্রিক ফিল্ড FE ইকুয়ালস টু QE লিখলাম। ম্যাগনেটিক ফিল্ড যখন আছে তাহলে নিশ্চয়ই সেখানে FB কাজ করবে। একটু আগেই দেখেছি FB কিউ হয় Q ইন্টু V ক্রস B। এবার যদি একটা চার্জ পার্টিকেল এমন জায়গার মধ্যে দিয়ে যায় যেখানে বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তার মানে নিশ্চয়ই নেট ফোর্স উইল বি দ্য সাম অফ বোথ দ্য ফোর্সেস। দ্যাট মিনস ইন দ্যাট কেস নেট ফোর্স F উইল বি FE প্লাস FB। FE মানে কি? দ্যাট ইজ QE প্লাস FB মানে কি? Q ইন্টু V ক্রস B। তার মানে কিউটাকে যদি কমন নিই, দেন Q ইন্টু E প্লাস V ক্রস B, দিস ইজ দি লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন। রিমেম্বার, দিস ইজ দি লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি কেউ এই জায়গা অবধি বুঝতে না পেরে থাকো আমাকে একটু চট করে বলো। ক্লিয়ার তাহলে সবার? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, চলো আমরা এবার বার করব ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফিল্ড আর ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড। ডাইমেনশন অ্যান্ড ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড। দেখো, ডাইমেনশন অ্যান্ড ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড কেমন? আচ্ছা, একটা একটা করে দেখি। ফার্স্ট উইল ফাইন্ড আউট দি ডাইমেনশন। দেখো আমরা কি দেখলাম যে F ইকুয়ালস টু Q ইন্টু V ক্রস B। ওকে, তার মানে আমরা দেখলাম যে অর F ইকুয়ালস টু Q V B সাইন থিটা। কার বার করতে চাইছি? B এর বার করতে চাইছি। অর উই ক্যান রাইট দ্যাট B ইকুয়ালস টু F বাই Q V সাইন থিটা। যা করব আমরা এই ইকুয়েশনটা থেকে করব। ফার্স্টে আমরা বার করব ইউনিট বার করব। ওকে, ইউনিট অফ ফোর্স কি? নিউটন। তাহলে বি এর ইউনিট বার করছি। ইউনিট অফ ফোর্স কি? নিউটন। এন। চার্জ কি?
চার্জ ইজ কুলম্ব, তুই এটা কুলম্ব দিয়ে লিখতে পারিস। ইউ ক্যান অলসো রাইট ইট উইথ রেসপেক্ট টু অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। সো দুভাবে করব। আচ্ছা, আগে কুলম্ব দিয়ে করি, লাস্টে অ্যাম্পিয়ার সেকেন্ড পুট করব। আর ভেলোসিটির জায়গায় লিখতে পারি মিটার পার সেকেন্ড, সাইন থিটার কোনো ইউনিট হয় না। সো আই ক্যান রাইট ইট অ্যাজ নিউটন পার কুলম্ব পার মিটার সেকেন্ড। কিন্তু এর আরও ভালো একটা ইউনিট হচ্ছে ইফ আই রিপ্লেস দিস কুলম্ব উইথ অ্যাম্পিয়ার সেকেন্ড, কারণ আমরা জানি কি যে কারেন্ট ইকুয়ালস টু চার্জ বাই টাইম, or charge equals to current into time, কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, টাইমের ইউনিট সেকেন্ড। সো ওটা দিয়ে যদি রিপ্লেস করি উই ক্যান রাইট ইট অ্যাজ অ্যাম্পিয়ার সেকেন্ড মিটার পার সেকেন্ড, রাইট? সেকেন্ড পার সেকেন্ড কেটে গেল, সো উই ক্যান রাইট ইট অ্যাজ নিউটন পার মিটার পার অ্যাম্পিয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই এটা বুঝতে পেরেছো যে কেন আমরা সেকেন্ড ইউনিটটাকে বেশি প্রেফার করছি? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এবার বিয়ের ডিরাইভড ইউনিট আমরা এইভাবে বার করলাম, কিন্তু দেখো এখানে ইট ইজ কমপ্লিটলি ইন এসআই, দি অ্যাবাভ পার্ট ইজ অলসো কমপ্লিটলি ইন এসআই। নাও 1 Tesla, T stands for Tesla. Tesla is the surname of Nikola Tesla. 1 Tesla capital T is equal to 1 Weber per meter square. 1 Tesla is equal to 1 Weber per meter square. Okay, 1 Weber per meter square। তার মানে আমরা এটাকে লিখতে পারি 1 WB per meter square। দেখো এইটাও এসআই ইউনিট, এইটাও এসআই ইউনিট, এইটাও এসআই ইউনিট, এইটাও এসআই ইউনিট। তার মানে 1 টেসলা যা, দ্যাট ইজ 1 নিউটন পার কুলম্ব পার মিটার সেকেন্ড, সেটাই 1 নিউটন পার মিটার পার অ্যাম্পিয়ার, সেটাই 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে উই ক্যান রাইট দ্যাট 1 টেসলা ইকুয়ালস টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার ইকুয়ালস টু 1 নিউটন পার মিটার পার অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইউনিটটাকে বুঝলাম। নাও we will understand the dimension। এখান থেকেই ডাইমেনশনটাকে বার করব। একটা ইউনিটকে রাখছি, বাকিগুলো মুছে দিচ্ছি। ডাইমেনশন দেখো এখান থেকে করব, or dimension of B। দেখো নিউটন মানে ফোর্স, ফোর্স মানে কি আমরা জানি mL/T⁻², বাই চার্জ, চার্জ মানে কি অ্যাম্পিয়ার ইন্টু টাইম। কেউ এটি লেখে, কেউ আইটি লেখে, যেটা লিখবে সেটাই ঠিক। ভি, ভি মানে হচ্ছে L⁻1, সাইন থিটার কোনো ডাইমেনশন হয় না, তাহলে আমি কি লিখব m⁻1 L⁻1 -1 A⁻1 T⁻2 -1 +1। সো এটাকে কি লিখবো ইকুয়ালস টু m L⁻0 A⁻1 T⁻2। সো the answer is m A⁻1 T⁻2। this is the dimension of magnetic field। okay, m A⁻1 T⁻2। পরিষ্কার বোঝা গেছে? কোনো ডাউট আছে কারুর? এটাও ক্লিয়ার? ওকে, এবার কয়েকটা স্পেশাল কেস দেখব, কয়েকটা স্পেশাল কেস। দেখো দেখো এই যে আমরা ফোর্সটা করলাম যে F ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি, এটার একটা জিনিস দেবো, কিছু স্পেশাল কেস। স্পেশাল কেস দেখো, কেস 1 হচ্ছে when angle between V and B is 0 ডিগ্রি। V আর B এর মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি, কীরকম? যে এই দিকে একটা বডি ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডও
অ্যাজ ইট ইজ এই দিক বরাবর। তাহলে ভেলোসিটি যেদিকে, ম্যাগনেটিক ফিল্ডও সেই দিকে। অবভিয়াসলি আমার ফোর্সের ইকুয়েশন কি? এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। তার মানে এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন অফ থিটা। এদের মধ্যে অ্যাঙ্গেল যদি জিরো হয় তাহলে এখানে বসাবো সাইন জিরো। আমরা সবাই জানি সাইন জিরো মানে জিরো, তার মানে এটা সিম্পলি হবে কিউ ভিবি। নেক্সট কেসটা ভীষণ ইন্টারেস্টিং। নেক্সট কেস হচ্ছে when the angle between V and B is acute. Angle between V and B is acute, তার মানে বুঝবে V আর B এর মধ্যে অ্যাঙ্গেল 90 নয়, V আর B এর মধ্যে অ্যাঙ্গেল অ্যাকিউট বা কোনো একটা অ্যাঙ্গেল আছে which is not 90, which is not 90, কোনো একটা অ্যাঙ্গেল আছে, ইট ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল নট 0 নট 90। দেখো ভালো করে কেস 2, when the angle between V and B is not 90 degree not 0 degree। ওকে, আমি একটা 3D ফিগার রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ছবিটা দেখবে, ওকে। চলো দেখো, ওকে, ভালো করে বুঝবে। মনে করো যে এই ছবিটার ক্ষেত্রে, একটুখানি আমি দেখিনি, এক সেকেন্ড একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও, এক সেকেন্ড। দেখো, মনে করো যে এই বক্সটার এই দিক বরাবর কাজ করছে আমার ম্যাগনেটিক ফিল্ড। ভালো করে বুঝবে, বক্সটার এই দিক বরাবর কাজ করছে আমার ম্যাগনেটিক ফিল্ড, এই দিক বরাবর কাজ করছে আমার ম্যাগনেটিক ফিল্ড। ওকে, আমি কি করলাম যে একটা বডিকে ভি ভেলোসিটি নিয়ে এই দিকে প্রজেক্ট করেছি। ওকে, একটা বডিকে ভি ভেলোসিটি নিয়ে এই দিকে প্রজেক্ট করেছি। দেখো, যদি এই দিকে ভি ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করতাম তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে এর অ্যাঙ্গেল হতো 90 ডিগ্রি। ক্লিয়ার? কিন্তু যদি আমি এমনটা না করি, এমনটা না করে ওকে যদি ভি ভেলোসিটি নিয়ে এই দিকে কোনো একটা দিকে প্রজেক্ট করতাম, ভালো করে বুঝবে, এই সারফেসটার উপরেই এই ভেলোসিটিটা আছে, ভেতর দিকে ঢোকেনি, এই সারফেসের উপরেই যদি আমি ওকে কোনো একটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করতাম যাতে ও বি এর সাথে সাপোজ থিটা অ্যাঙ্গেল করেছে। ওকে, যদি আমি ওকে এইভাবে প্রজেক্ট করতাম তাহলে আমি কি দেখব? তাহলে আমি দেখব যে এর দুটো কম্পোনেন্ট পাবো, এর দুটো কম্পোনেন্ট পাবো। যদি এর সাথে হরাইজন্টালের অ্যাঙ্গেল হয় আলফা, তাহলে আমি একটা পাবো যে ভি যেটা পারপেন্ডিকুলার যাবে, আর একটা পাবো ভি যেটা প্যারালাল যাবে। ওকে, বা এটাকে প্যারালাল এটাকে পারপেন্ডিকুলার লিখতে পারো, ওটা ইম্পর্টেন্ট নয়। বি এর সাথে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাবে তাকে আমরা বলছি এখানে ভি পারপেন্ডিকুলার, দ্যাট ইজ ভি
cos of alpha. ওকে, যে ভি যেদিকে যাচ্ছে তার অ্যান্টি প্যারালাল দিকে যাচ্ছে বা সেই দিকে যাচ্ছে তাকে আমরা বলবো ভি সাইন অফ আলফা। এবার একটা জিনিস দেখ, আমি এইটার কথা একটু পরে ভাবছি, আগে দেখ যে ভি পারপেন্ডিকুলার যেটা আছে, যেটা বি এর সাথে পারপেন্ডিকুলার, এর জন্য নিশ্চয়ই সার্কুলার পাথটা ঘুরবে। তার মানে কেমন হচ্ছে যে ভি পারপেন্ডিকুলারের জন্য ডিউ টু ভি পারপেন্ডিকুলার ও এখান থেকে বেরিয়ে ও এইরকম একটা সার্কুলার পাথ এক্সিকিউট করবে। এটা কার জন্য এক্সিকিউট করছে? এটা ডিউ টু ভি পারপেন্ডিকুলার। এবার ভি প্যারালাল, যদি ভি সাইন থিটাটাকে ভি প্যারালাল বলি, তাহলে দেখ ভি প্যারালালটা উপর দিকে, তাহলে যতক্ষণে ও একটা রাউন্ড দিয়ে আসবে ততক্ষণে ও তো কিছুটা উপর দিকেও চলে যাবে, কারণ উপর দিকে তো একটা ভেলোসিটি রয়েছে, কোনো তো ফোর্স নেই এই ভেলোসিটিটাকে আটকানোর জন্য। তার মানে ডিউ টু ভি প্যারালাল যতক্ষণ ও একটা রাউন্ড দিয়ে আসবে ততক্ষণে সাপোজ ইমাজিন কর যে ও এইখান থেকে এই ডিস্টেন্সটা উঠে গেছে। ভালো করে বুঝবি যে যতক্ষণে ও রাউন্ড দিয়ে আসবে ততক্ষণে ও এই ডিস্টেন্সটা উঠে গেছে। তার মানে আমি যদি এই ডিস্টেন্সে আর একটা লেয়ারকে ইমাজিন করি, এই ডিস্টেন্সে যদি আর একটা লেয়ারকে ইমাজিন করি, তাহলে দেখ আমি ভাবতে পারি যে ও এইখান থেকে শুরু করে ও আবার এই জায়গায় আস্তে আস্তে এতটা হাইট উঠে গেছে, তাহলে এইখান থেকে শুরু করে আবার এই জায়গায় আস্তে আস্তে এতটা হাইট উঠে গেছে। তার মানে দেখ আমি ওকে ঠিক এইভাবে আঁকতে পারি, ভালো করে দেখ, এই গিয়ে এই ভাবতে পারলাম। তাহলে ও একটা ঠিক সিঁড়ি দিয়ে ওঠার মতো করে এইখানে চলে এলো না, যেন একটা স্প্রিংয়ে যেরকম করে উঠলো এরকমভাবে দোতলায় চলে এলো না। একইভাবে আবার একটা ও রোটেশন কমপ্লিট হতে হতে ও আবার নতুন লেভেলে চলে যাবে। তার মানে আমি যদি এখানে আবার একটা লেভেলকে ইমাজিন করি, তাহলে নিশ্চয়ই আমি এরকম বলতে পারি যে এইখান থেকে ও শুরু করে আবার একটা রাউন্ড দিয়ে আস্তে আস্তে ও এইখানে চলে আসবে। এইখান থেকেও শুরু করে একটা রাউন্ড দিয়ে আস্তে আস্তে ও আবার ওই হাইট উপরে উঠে যাবে। তাহলে এরকম করে কন্টিনিউয়াসলি যদি চলতে থাকে তাহলে একটা স্প্রিংয়ের মতো হয়ে যাচ্ছে না? এই যে পাথটা, যে পাথটায় পার্টিকেলটা এখন যাচ্ছে, এইটাকে বলে হেলিক্যাল পাথ, এইটাকে বলে হেলিক্যাল পাথ। আর এই প্রত্যেকটা টাইম পিরিয়ড, মানে এখান থেকে শুরু করে একটা সার্কেল করে আসতে যে টাইম লাগে সেটাকে তো টাইম পিরিয়ড বলি। এই প্রত্যেকটা টাইম পিরিয়ড কমপ্লিট করে আসতে গিয়ে যতটা ডিস্টেন্স ও ভার্টিক্যালি মুভ করে যাচ্ছে, এইটাকে আমরা বলবো পিচ। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে পিচ কি? যদি এর টাইম পিরিয়ডকে আমরা ক্যাপিটাল টি ধরি, তাহলে ভি প্যারালাল ইন্টু ক্যাপিটাল টি, কারণ এইদিকে ভেলোসিটি ভি প্যারালাল, তাহলে পিচ হচ্ছে ভি প্যারালাল, পিচকে যদি পি দিয়ে লিখি দ্যাট উইল বি ভি প্যারালাল ইন্টু ক্যাপিটাল টি। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারলাম। তার মানে ইফ ইট এন্টার্স অ্যাট এনি অ্যাঙ্গেল বিটুইন 0 অ্যান্ড 90 ডিগ্রি, তখন উই উইল গেট আ হেলিক্যাল পাথ। আচ্ছা, আজকে আমরা কনসেপচুয়াল আলোচনা করলাম, পরের দিন এইটারই একটা নিউমেরিক্যাল ডিসকাশন আমরা করব। আচ্ছা, তার আগে এখানে একটু শেষ করে নিই। তাহলে এখানে পাথটা কেমন হবে? তাহলে এখানে পাথটা হবে, দেখ, এই দিক দিয়ে যেতে যেতে, এই দিক দিয়ে যেতে যেতে এই। ইজ দ্যাট ক্লিয়ার? ও কি করবে? ও এই রকম হেলিক্যাল পাথে মুভ করবে, যেখানে একটা টাইম পিরিয়ড আস্তে আস্তে ও যদি এই জায়গায় চলে যায়, দেন এইটা হচ্ছে ওর, দিস ইজ ইটস পিচ। জিজ্ঞেস করবো প্রত্যেকের কি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের অডিওটা অন করো। ওকে, কারোর যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে বলো। উদিতি, প্রীতিশা, রাহুল, রোহান, হৃদয়, কারোর যদি প্রত্যেককে বলছি, স্টোনি, শাওনা, প্রিয়াঙ্কা, কারোর যদি কোনো ডাউট থেকে থাকে এই জায়গাটায় কনসেপ্টের আমাকে বলো, আমি এটা আরেকবার বুঝিয়ে দেবো। কারোর কোনো ডাউট? পিরিয়ডটা হচ্ছে একটা স্টেপ উঠতে, সেই টাইমটা লাগছে।
হ্যাঁ, টাইম পিরিয়ড হচ্ছে একটা স্টেপ উঠতে শুধু নয়, টাইম পিরিয়ড হচ্ছে ও তো অ্যাকচুয়ালি একটা গোল পথে ঘুরবে, আমরা আগেও দেখেছি। হ্যাঁ। তাহলে এইখান থেকে যদি শুরু করে আবার এই জায়গায় আসে, তাহলে ওর তো একটা টাইম নেবে। ইট উইল টেক আ টাইম, যে টাইমটা ও নেবে দ্যাট ইজ ইটস টাইম পিরিয়ড। ক্লিয়ার? আচ্ছা, ও এখান হ্যাঁ। থেকে শুরু করে একটা রাউন্ড দিয়ে আসতে যে টাইমটা নেবে দ্যাট ইজ ইটস টাইম পিরিয়ড, ক্যাপিটাল টি। আচ্ছা, এবার যতটা টাইমে ও একটা রাউন্ড দিয়ে আসলো ততটা টাইমে উপর দিকে তো ওর একটা ভেলোসিটি রয়েছে, তাহলে যতটা সময় ও একটা রাউন্ড দিয়ে এলো ততটা সময় তো উপরেও কোনো একটা ডিস্টেন্স মুভ করে যাবে। এই যে ডিস্টেন্সটা মুভ করে যাবে, এইখানে তো কোনো অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন নেই, না, এখানে শুধুই ভেলোসিটি রয়েছে। কোন ভেলোসিটি? ভি প্যারালাল রয়েছে, রাইট? হ্যাঁ। তাহলে এখানে যে ভেলোসিটিটা নিয়ে মুভ করে যাবে ভি প্যারালাল ইনটু যে টাইমটা একটা রোটেশন দিতে এক জায়গা থেকে গিয়ে ভার্টিক্যালি ঠিক সেম হাইট বরাবর আসতে, সেটাকে আমরা বলবো হচ্ছে, মানে সেম এক্স পজিশন বরাবর আসতে, সেটাকে আমরা বলবো হচ্ছে একটা পিচ। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, দেখ, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে দেখ, এইভাবে দেখ, আমি এই ব্লকটাকেই সাপোজ এইরকমভাবে ড্র করছি, ভালো করে দেখবি। সাপোজ আমি এটাকে এইভাবে ড্র করছি, ওকে, এইভাবে ড্র করছি, অ্যান্ড সাপোজ এই হচ্ছে আমার ডায়াগ্রামটা। ওকে, মনে কর আমি এই পেছনের সারফেসটা ভাববি, ঠিক আছে? মানে কে কে আছে এখানে, সাপোজ এটা পি, এটা কিউ, এই যে এইটা দিস ইজ আর, এইটা এস, এই সারফেসটা বুঝতে পারছিস? পেছনের যে সারফেসটা, মনে কর ম্যাগনেটিক ফিল্ড আছে উপর দিকে, একটু ওয়েট কর, মনে কর ম্যাগনেটিক ফিল্ড আছে বি উপর দিকে, এবং আমি ওকে ইমাজিন কর একটা ভি ভেলোসিটিতে এই দিকে ছেড়ে দিয়েছি, ভি ভেলোসিটিতে। একটা জিনিস ভালো করে দেখবি, এই যে ওকে ভি ভেলোসিটিতে ছাড়লাম সেটা কিন্তু পি কিউ আর এস প্লেনের উপরে, কোনো 3D নয়, 2D প্লেন, তার উপরে ছেড়েছি আমি, কিন্তু এই বাক্সের মধ্যেই ঢোকাইনি। তাহলে এইখানে দেখ, এর দুটো কম্পোনেন্ট পাবো, একটা পাবো এই দিক বরাবর, একটা এই দিক বরাবর, তার মানে একটা পাবো ভি পারপেন্ডিকুলার, একটা পাবো ভি প্যারালাল, তাই না? কারণ যেদিকে বি সেই দিকে একটা ভেলোসিটির পার্ট থাকবে, আর একটা এইদিকে থাকবে। যদি এইটা আলফা বা থিটা যাই হোক, যদি এটা থিটা হয়, আচ্ছা এইভাবে কর, যদি সাপোজ বি এর সাথেও থিটা অ্যাঙ্গেল করে আসে তাহলে এটা একবারে হয়ে যাবে। যদি বি এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আসে তাহলে ভি প্যারালালকে বলতে পারি ভি কস অফ থিটা, আর ভি পারপেন্ডিকুলারকে বলতে পারি দেখ ভি সাইন অফ থিটা, কারণ থিটাটা অন্য অ্যাঙ্গেল ধরলাম। তাহলে ভি এই দিকে, বি এই দিকে, ফোর্স এই দিক বরাবর কাজ করবে। দ্যাট মিন্স যদি আমি শুধু ভি পারপেন্ডিকুলার দেখি তাহলে ওর এইরকম একটা পাথে গোল করে ঘোরার কথা। কোন প্লেনের উপরে? নিচের প্লেনের উপরে। নিচের প্লেনটা কি? এস আর সাপোজ টি ভি, এই প্লেনের উপরে এইভাবে গোল করে ঘোরার কথা। ওকে, কিন্তু এই যে ভি প্যারালালটা উপর দিকে আছে, যার জন্য যতক্ষণে ও একটা রাউন্ড দিয়ে আসবে ততক্ষণে ও কিছুটা উপরে চলে যাবে। সাপোজ ও ততক্ষণে এই হাইট অবধি চলে গেছে, সাপোজ ও ততক্ষণে এই হাইট অবধি চলে গেছে, তাহলে কি হবে গল্পটা? ও নিশ্চয়ই তাহলে এই নিচের সার্কেলটাকে এক্সিকিউট করবে না, ও কি করবে ততক্ষণে একটু একটু করে উপরেও চলে যাবে। দ্যাট ইজ ইট উইল কভার জাস্ট এইরকম করে এইখানে চলে আসবে। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে না, এইরকম করে এইখানটায় চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছিস এখানে ও একটা হেলিক্যাল পাথ এক্সিকিউট করলো। আবার অ্যাজ ইট ইজ এখান থেকে আবার সেম জিনিস রিপিট হবে, দিয়েও এরকম চলে যাবে। ওকে, তাহলে যতক্ষণ ধরে ম্যাগনেটিক ফিল্ডটা উপর দিক বরাবর কাজ করতে থাকবে ইট উইল কিপ অন এক্সপিরিয়েন্সিং দি হেলিক্যাল পাথ। আর এখানে প্রতিটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পরে যে ডিস্টেন্সটা হচ্ছে দ্যাট ইজ ইটস পিচ। এখান থেকে যদি এখানে দেখিস দ্যাট ইজ ইটস পিচ। ওকে, নির্দিষ্ট টাইম ইন্টারভাল পরে যে ডিস্টেন্সইও যাবে দ্যাট উইল বি ইটস পিচ। পরিষ্কার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার এবার?
ইজ দ্যাট ক্লিয়ার? অডিওটা অন sir. করো। ওকে, চলো তাহলে আজকে এখানেই থাকবে। যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় এই পার্টটা বাড়িতে দেখিস, পরের দিন এর নিউমেরিক্যাল পার্ট করো, বেশি কিছু না, ওটা একদম সোজা, কনসেপ্টটা বেশি ইম্পর্টেন্ট। আর এই পাথটাকে যে হেলিক্যাল পাথ বলি এটাও জানাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো আজকে এখানেই থাকলো।